এই বাটফার বন্যা সুমনের আবার আগমন ঘটছে। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। হায় রে বাটফার রে, হায় রে বাটফার। হ্যাঁ, বাটফারি কত করবি? এই যে হা হা রিয়ার দেখে কি তোর মন ভরে না? হুম, এই যে মানুষ যে হা হা রিয়ার দেয়, 10 মিনিট আগে ভিডিও পোস্ট করছিস। আমি যখন ভিডিওটা রেকর্ডিং করি 10 মিনিট আগে পোস্ট করছে আর কি। হুম, তুই না কত বড় কথা বলছিলি যে আওয়ামী লীগ পলায় না, বঙ্গবন্ধুর দল। হ্যাঁ, ভাওতাবাজি আর কত করবি? গতকালকে তো তাসিন ভাই তোর মুখোশ খুলছে। তুই যখন কোনোভাবে আওয়ামী লীগের মানে জায়গা করে নিতে পারতেছিল না, তখন তুই শুরু করলি যে ভিন্ন ওয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলা। দেখেন, বাংলাদেশের মানুষের যদি আপনি সাইকোলজিক্যাল ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের মানুষকে নিয়ে খেলতে পারবেন। এই শেখ হাসিনা সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে পারছিল, আর এর সাথে কিছু চামচা এরাও সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝে মানুষের মানে সিম্প্যাথিকে কাজে লাগায় মনে করেন আজকে এখানে চলে আসছে। ও কিন্তু প্রথমে শুরু করছিল, তাসিন ভাই কিন্তু খোলাসা করে বলছে, ও প্রথমে শুরু করছিল আওয়ামী লীগ থেকেই। আজ থেকে 5-7 বছর আগে ও লন্ডনে একটা ভাষণ দিছিল, লন্ডনে আমেরিকাতে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে কেউ বাঁচতে পারবে না। সত্যিই তো, কেউ বাঁচতে পারবে না। তুই যে বড় করে বলছিলি যে তুই আওয়ামী লীগ পলায় না দেশ থেকে, তা পলাইছিস কেন? হুম, কোথায় তুই? ভাই, তুই যে এইভাবে মানুষের কাছে বন্যার পানি নিয়ে মানুষের কাছে বলতেছিস যে পানি ভয়াবহতা বাড়ছে, এইগুলা কেন হয়েছে? তুই সংসদে কি একবার কথা বলছিস যে ইন্ডিয়া আমাদেরকে কারণে অকারণে পানি ছেড়ে দেয়? এটা নিয়ে কথা বলছিস? এটা নিয়ে কোনো কথা বলছিলি? বিগত সময় তো বলিস নাই। বললে তোর আপাতত পিটাবো, ঠিক না? আপাতত জুতা উঠাবো, জুতা উঠে চা ছুড়বো তোর দিকে। এই সুমন চুপ কর, এই কথা বলার সাহস তো তোর নাই। এখন আইসোস মায়া দেখাইতে। ভাই, আমরা ভালো আছি, আমরা বাংলাদেশের মানুষ। দেখবি বাংলাদেশের মানুষের কোনো অভিযোগ থাকবে না, বাংলাদেশের মানুষের কোনো অভিযোগ। তারপরে তোদের নাটক দেখতে চায় না। ভুলে গেছিস তোদের নেত্রী কী করছিল? হেলিকপ্টার থেকে মানে ত্রাণ ফেলাইতেছিল মানুষের জন্য। হেলিকপ্টার দেশে বন্যা ভিজিট করতে গেছে, মানে পানি পরিদর্শন করতে গেছে। হ্যাঁ, তোরা ভাই ফাজলামি করিস না। তোরা যে দালাল, আওয়ামী লীগের দালাল, ঠিক আছে? তোরা যে জনগণের পক্ষে কোনোদিন ছিলি না, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। বাংলাদেশের মানুষ আমরা নিজেরা সাফার করতেছি, আমরা নিজেরা করবো। আর তুই এক কাজ কর ভাই, তুই এভাবে টাকা চাইলে তো টাকা দিবে না কেউ। তুই যদি এইভাবে বলিস যে ভয়াবহতা দেখে আমি চুপ করে থাকতে পারলাম না, তোর যে কেমন লাগে ভাই? এই ভয়াবহতা দেখে কি একটু খারাপ লাগে নাই? মানে শত শত মানুষ লাশ পড়ে গেছে, রক্তের হোলি খেলা হয়েছে, এটা থেকে একটু মায়া লাগে নাই? হুম, আর এখন পানি দেখে খারাপ লাগতেছে? শুধু পানি দেখলে তোকে আর আবেগ ওঠে নাকি? তুই একটা, তাহিদ আফ্রিদি একটা, ওই যে ফারাজ করিম, পানি দেখলেই তোদের মায়া ওঠে, জনগণের কথা মনে পড়ে। ও, পানি উঠলে তো তখন ব্যবসা হয়, ঠিক না সুমন? হুম, পরের টাকাতে নিজের নামে চালাই দেবা। তোরা তো ছিলি যে কবে বন্যা হয়, বন্যার আশায় থাকতি, যে টাকা উঠাইতে 1 কোটি, জনগণরে দিতি কত? জনগণরে দিতি 50 লাখ, আর 50 লাখ টাকা দিয়ে ব্রিজ করতি। সেই ব্রিজ করে তোর নামে চালাই দিতি, যে এই ব্রিজ আমি করছি। প্রবাসীরা তোদেরকে দিছে, প্রবাসীরা উঠাইছিল। 1.5 কোটি প্রবাসী যে দেশের বাইরে আছে, এরাই কিন্তু বারে বারে হেল্প করছে। কিন্তু এই 1.5 কোটি প্রবাসী এখন চিনে গেছে তোরা ছিলি সরকারের দালাল, তোরাও খুনি ছিলি, এই খুনির সাথে তোরাও জড়িত। তো সিলেটে মানুষ মরছে না? সিলেটে কত মানুষকে গুলি করে মারছে না? ভুলে গেছিস 4 তারিখের কথা? ভুলে গেছিস সারা বাংলাদেশে 4 তারিখে কি ঘটছে? সিলেট, কুমিল্লা এদিকে কি ঘটছে 4 তারিখে? হুম, তো ছাত্রলীগের কুত্তা বাহিনী গুলি করছে, পুলিশ সাথে করে। ভুলে গেছিস কুমিল্লাতে যে বোনদের গায়ে হাত দিয়েছিল? ভুলে গেছিস? তখন তো একটা পোস্ট করিস নাই। শোন, একটা কথা বলি, মানবতা সব জায়গায় দেখাইতে আসবি না ভাই। তোর ভাই বলে সম্বোধন করলাম, মানবতা সব জায়গায় দেখাইতে আসবি না। তোদের মানবতা আর এখন চলে না। ওই বন্যা দেখে কষ্ট পায় কোনো লাভ নাই। বন্যাতে কয়জন মানুষ মারা যাবে? যদি না খেয়েও থাকে কয়জন মানুষ মারা যাবে? আর 4 তারিখের কথা ভুলে গেছিস? একদিনে কত মানুষ মারা গেছিল? এখন পর্যন্ত একদিনে আমি মানে 4 তারিখে একদিনে 102 জন মানুষ মারা গেছিল। সারা বাংলাদেশে বন্যাতে 102 জন মানুষ মারা গেছে বিগত 10 বছরে। দেখাতো তোর 102 জন মানুষের জন্য মন মানে একটু কষ্ট লাগে নাই? তোর এখন বন্যা দেখে কষ্ট লাগতেছে, তুই আর চুপ করে থাকতে পারলি না। হ্যাঁ, 102 জনের পরিবার ছিল না? 102 জন তো কোনো না কোনো পরিবারের। তো 100-200-102 জন পরিবারের কি অবস্থা তুই কি চিন্তা করছিস? হুম,
এই যে এখনো যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ যে এখনো হসপিটালে চিকিৎসা নিচ্ছে, তাদের কথা একবার বলছিস? হ্যাঁ, তুই এখন আসিস মায়া কান্না দেখাইতে। বাংলাদেশের মানুষ আর তোদের অ্যাকসেপ্ট করবে না, সত্যি করে বলতেছি। বাংলাদেশের মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের মানুষের মনে যে এখানে ছিলি তোরা, ওইখান থেকে ছুঁড়ে ফেলে টয়লেটে ফেলছে তোদের। তোদের অবস্থান এখন বাংলাদেশের মানুষের কাছে টয়লেটের সমান। যে মানুষ ওই যে হিসু করে, হিসু করতে গেলে তোদের কথা মনে পড়ে যে হিসু করতেছি সুমনের মুখের উপর, হিসু করতেছি কারোর উপর, ফারাজ করিমের মুখের উপর, হিসু করতেছি কারোর উপর, তহিদ আফ্রিদির মুখের উপর, হিসু করতেছি কারোর উপর, শেখ হাসিনার মুখের উপর। এটা মানুষ ফিল করে, আমি তো ফিল করি, কে কী করলো না করলো এই জন্য। যখন হিসু করতে গিয়ে তোদের কথা মনে পড়ে। ঠিক আছে, এলোমেন কথা বললাম। তো এই জন্য বলতেছি ভাই, তোর মায়া কান্না দেখানো দরকার না। তুই সরকার দালাল ছিলি, দালালি কর, ওই হাসিনার দালালি এখনই কর। ঠিক আছে, এখন হাসিনার দালালি কর। তোর আর কোনো দালালি করার প্রয়োজন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে, তারপরেও আমরা এরকম দালালের সাহায্য আমরা চাই না। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে মরবো, তাও তোদের মতো দালালের সাহায্য আমাদের প্রয়োজন নাই। তোরা আমাদের থেকে দূরে থাক, আমাদেরকে থাকতে দে, ভালো থাকতে দে।